বাইবেলের কিছু ভার্স বা পদ আছে যেগুলো দেখে মানুষ মনে করে যে বাইবেল শিক্ষা দেয় যে পরিত্রাণ পাওয়ার পরেও মানুষ পরিত্রাণ হারিয়ে ফেলতে পারে। সেরকম একটি অন্যতম জায়গা হচ্ছে ইব্রিয় 6 অধ্যায় 4 থেকে 6 পদ। ইব্রিয় 6 অধ্যায় 4 থেকে 6 পদে যা লেখা আছে যে, কেননা যাহারা একবার দীপ্তি প্রাপ্ত হইয়াছে ও স্বর্গীয় দানের রস আস্বাদন করিয়াছে ও পবিত্র আত্মার ভাগী হইয়াছে এবং ঈশ্বরের মঙ্গল বাক্যের ও ভাবী যুগের নানা পরাক্রমের রস আস্বাদন করিয়াছে, পরে ধর্মভ্রষ্ট হইয়াছে, মন পরিবর্তনার্থে আবার তাহাদিগকে নূতন করিতে পারা যায় না। কেননা তাহারা আপনাদের বিষয় ঈশ্বরের পুত্রকে পুনরায় ক্রুশে দেয় ও প্রকাশ্য নিন্দাস্পদ করে। ইব্রিয় 6 অধ্যায় 4 থেকে 6 সকলেই পড়ে, কিন্তু 7 থেকে 8 এই দুটো পদ কিন্তু কেউই পড়তে চায় না। এবং এই দুটো পদ পড়লেই কিন্তু মানুষ আর কোনো ভ্রান্ত বিষয় উপস্থিত হবে না, বরং ওখানে পরিষ্কার করে লেখক বুঝিয়ে দিয়েছেন একটি উদাহরণের মধ্যে দিয়ে যে লেখক ঠিক কি বলতে চাইছেন। তো 7 থেকে 8 পদে যে বিষয়টা লেখা আছে, কারণ যে ভূমি আপনার উপরে পুনঃ পুনঃ পতিত বৃষ্টি পান করিয়াছে এবং যাহাদের নিমিত্ত উহা চাষ করা গিয়াছে তাহাদের জন্য উপযুক্ত ঔষধি উৎপন্ন করে, তাহা ঈশ্বর হইতে আশীর্বাদ প্রাপ্ত হয়। কিন্তু যদি কাঁটাবন ও শেকল উৎপন্ন করে, তবে তাহা অকর্মণ্য ও সাপের সমীপবর্তী ও জ্বলনী তাহার পরিণাম। যে একটা জমি যে বারবার বৃষ্টি পেয়েছে, যে জমিটাকে চাষ করা হয়েছে, যদি সেই জমিটায় ভালো ফসল হয় তাহলে তো ভালোই, কিন্তু যদি তাতে কাঁটাবন উৎপন্ন হয় তাহলে কিন্তু জ্বলনী তাহার পরিণাম। কিন্তু এখানে কিন্তু এটা লেখা নেই যে একটা জমি যে বারবার বৃষ্টি পেয়েছে, যাকে চাষ করা হয়েছে এবং সেই জমিটা একবার ভালো ফসল উৎপন্ন করেছে, তারপরে গিয়ে কাঁটাবন উৎপন্ন করেছে, এই জন্য জ্বলন তাহার পরিণাম, তা কিন্তু লেখা নেই। এখানে 4 থেকে 6 পদে লেখক যেটা বলেছেন যে যারা দীপ্তি প্রাপ্ত হয়েছে, যারা স্বর্গীয় দানের রস আস্বাদন করেছে, ভাবী যুগের মঙ্গল বাক্য শুনেছে, যারা পবিত্র আত্মার ভাগী হয়েছে, তারা হচ্ছে সেই জমি। এই যে বিষয়গুলো তারা পাচ্ছে, ঈশ্বরের বাক্য পাচ্ছে, বিভিন্ন অলৌকিক কাজ দেখতে পাচ্ছে, এইগুলো পাওয়ার পর, যীশু খ্রিস্ট বিষয়ক সুসমাচার জানার পর, এই ব্যক্তির হৃদয় যা জমির সাথে তুলনা করা হয়েছে যদি ভালো ফল উৎপন্ন করে, অর্থাৎ এগুলো জানার পর যদি বিশ্বাস করে, তাহলে সেটা ভালো। যদি বিশ্বাস না করে, সেই বিষয়টাকেই বলা হয়েছে যে কাঁটাবন ও শেকল উৎপন্ন করা। কিন্তু ভালো ফসল একবার উৎপন্ন করেছে, পরবর্তীকালে কাঁটাবন উৎপন্ন করেছে, যদি এমন লেখা থাকতো তাহলে বোঝা যেত যে এই ব্যক্তি বিশ্বাস করেছে, অর্থাৎ এটাই ভালো ফসল, পরবর্তীকালে অবিশ্বাস করেছে, অর্থাৎ কাঁটা উৎপন্ন করেছে। কিন্তু তা বলেনি লেখক। এখানে সমস্ত কিছু পেয়ে যীশু খ্রিস্ট বিষয়ক সুসমাচারটাকে অস্বীকার করা, এই বিষয় বাইবেল বলা হচ্ছে। অর্থাৎ এক ব্যক্তি যে বিশ্বাস করার পর অবিশ্বাস করেছে, এই বিষয় কিন্তু এখানে লেখা নেই। কারণ তাহলে লেখা থাকতো যে সেই জমিটা একবার ভালো ফসল উৎপন্ন করেছে, পরবর্তীকালে কাঁটাবন উৎপন্ন করেছে, তাহলে জ্বলনী তার পরিণাম। কিন্তু এমন কিছু লেখা নেই। যারা একবার দীপ্তি প্রাপ্ত হয়েছে, এই কথাটা দেখেই মানুষ মনে করে যে দীপ্তি প্রাপ্ত হওয়া মানেই পরিত্রাণ প্রাপ্ত হওয়া। তা না। যোহনে লেখা আছে যে দীপ্তি মানুষের কাছে এসেছিল, কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করলো না। অর্থাৎ দীপ্তি বা ঈশ্বর বিষয়ক আলো মানুষের সামনে আসে, তার মানেই যে একটি মানুষ সেই দীপ্তিটাকে গ্রহণ করে নেবে তাও নাও হতে পারে। অনেকে গ্রহণ করতে পারে, অনেকে নাও হতে পারে। এই বিষয়ে ইব্রিয়তে লেখা আছে যে যারা দীপ্তি প্রাপ্ত হয়েছে, মঙ্গল বাক্য শুনেছে, স্বর্গীয় দানের রস আস্বাদন করেছে, অর্থাৎ প্রভু যিশুর বিভিন্ন অলৌকিক কাজের বিষয় শুনেছে, বিভিন্ন সাক্ষ্য শুনেছে, এটাই হচ্ছে স্বর্গীয় দানের রস আস্বাদন করা। এইটার মানে এটা না যে পরিত্রাণ পেয়ে যাওয়া। এছাড়া যে বিষয়টা সব থেকে মানুষের কঠিন মনে হয় যে এখানে লেখা পবিত্র আত্মার ভাগী হয়েছে, এবং এটা দেখেই মানুষ বলবে পবিত্র আত্মার ভাগী হয়েছে মানে পবিত্র আত্মা পেয়েছে, অর্থাৎ পরিত্রাণ পেয়েছে। পবিত্র আত্মা পাওয়াই তো পরিত্রাণ পাওয়া। মানুষ যখন বিশ্বাস করে, বাইবেল বলে সে পরিত্রাণ প্রাপ্ত হয়। বিশ্বাস করার সাথে সাথে মানুষ পবিত্র আত্মাও প্রাপ্ত হয়। পবিত্র আত্মা পাওয়া, পরিত্রাণ পাওয়া একসাথে ঘটে। তাহলে এখানে তো লেখা রয়েছে যে পবিত্র আত্মার ভাগী হয়েছে, পরে ধর্মভ্রষ্ট হয়েছে, তাহলে তো এখানে পরিত্রাণ পেয়ে হারানোর কথাই লেখা, কিন্তু তা না। যখন এক ব্যক্তি যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে হৃদয় থেকে প্রকৃতভাবে বিশ্বাস করে, সেই ব্যক্তি পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়, যেটা বাইবেল লেখা। সেই ব্যক্তির হৃদয়ে পবিত্র আত্মা বাস করে চিরকালের মতো, যেটা প্রভু যীশু বলেছেন যে তিনি এক সহায় পাঠাবেন যে চিরকালের মতো তোমাদের সাথে সাথে থাকবেন, অর্থাৎ হৃদয়ে বাস করেন। বাইবেলে লেখাও যে ঈশ্বর তোমাদের হৃদয়ে পবিত্র আত্মাকে বাস করাইয়াছেন। তাহলে পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হওয়া, চিরকালের মতো বাস করা, এই বিষয়টা হচ্ছে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে পবিত্র আত্মা প্রাপ্ত হওয়া। কিন্তু পবিত্র আত্মার ভাগী হওয়া, এই বিষয়টা পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হওয়া এবং বাস করার সমতুল্য না। পবিত্র আত্মার ভাগী হওয়া মানে পবিত্র আত্মার কাজের ভাগী হওয়া। পবিত্র আত্মা যেমন এক বিশ্বাসীর আত্মাকে মুদ্রাঙ্কিত করেছে, সেই বিশ্বাসীর দেহের ভিতরে পবিত্র আত্মা আছে। বিশ্বাসী ব্যক্তির দেহ হচ্ছে পবিত্র আত্মার মন্দির, অর্থাৎ সেই বিশ্বাসী ব্যক্তির ভিতর থেকে পবিত্র আত্মা কাজ করছেন। কিন্তু যারা অবিশ্বাস করে, তাদের তো মুদ্রাঙ্কিত পবিত্র আত্মা করেননি, কারণ তারা বিশ্বাস করেনি। কিন্তু সেই অবিশ্বাসীদের জীবনে পবিত্র আত্মা বাইরে থেকে কাজ করেন, অর্থাৎ পবিত্র আত্মা তাদের বিশ্বাসে নিয়ে আসার চেষ্টা করেন, যেটা আমরা স্তিফানের ঘটনায় দেখতে পাই। স্তিফান প্রচার করছিল এবং অনেকে সেটা বিশ্বাস করছিল না, এবং স্তিফান বলেছিলেন যে তোমরা পবিত্র আত্মার প্রতিরোধ করছো। অর্থাৎ স্তিফান কি বলতে চাইছেন, যে স্তিফানের প্রচারের মধ্যে দিয়ে পবিত্র আত্মা তাদের হৃদয়ে স্পর্শ করছেন, তাদেরকে আনার চেষ্টা করছেন, যাতে তারা সঠিক বিশ্বাসী হয় এবং পরিত্রাণ পায় এবং পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হয়। কিন্তু যতক্ষণ তারা বিশ্বাস করছে না,
পবিত্র আত্মা ক্রমাগত চেষ্টা করছেন যেন তারা সঠিক বিশ্বাসে আসে। অবিশ্বাসীদের জীবনেও পবিত্র আত্মার কাজ হয় তাদেরকে বিশ্বাসে আনার জন্য। যদি তারা বিশ্বাসী হয়, পবিত্র আত্মা তাদের মধ্যে প্রবেশ করেন, তাদের আত্মাকে মুদ্রাঙ্কিত করেন। অর্থাৎ অবিশ্বাসীর জীবনে যে পবিত্র আত্মার কোনো কাজ হয় না তা না, পবিত্র আত্মা তাদের বিশ্বাসে আনার চেষ্টা করেন, এবং এই যে পবিত্র আত্মার কাজের তারা অংশী হলো, পবিত্র আত্মা যে তাদের জীবনে কাজ করলো এবং তাদের হৃদয়কে ঈশ্বরের পথে আনার চেষ্টা করলো, এইটাও পবিত্র আত্মার ভাগী হওয়া। অর্থাৎ পবিত্র আত্মার ভাগী হওয়া মানেই পরিত্রাণ প্রাপ্ত হওয়া এমন এক ব্যক্তির কথা এই ভিডিওতে বলা হয়েছে তা না। যে শিক্ষাটা তাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যাতে সে বিশ্বাস করে এই বিষয়টাই, সেখান থেকে সে ভ্রষ্ট হয়েছে এত কিছু পাওয়ার পরে। অর্থাৎ এই বিষয়টাকে ইংরেজিতে বলেছে ফলেন অ্যাওয়ে, অর্থাৎ এত কিছু পাওয়ার পরে সেখান থেকে ফল করেছে। বিশ্বাস করার পর বিশ্বাস থেকে সরে গেছে তা না, এত কিছু পাওয়ার পরে সেখান থেকে সরে গেছে। এটাই হচ্ছে ধর্মভ্রষ্ট হওয়া বা ফলেন অ্যাওয়ে হওয়া। এই বিষয়টা লেখক বলতে চাইছেন, কারণ তিনি এরপরে যে উদাহরণটা দিয়েছেন জমির উদাহরণ, সেখান থেকে এই বিষয়টা স্পষ্ট যে একটা জমি যে বারবার বৃষ্টি পেয়েছে, যেটা চাষ করা হয়েছে কিন্তু ভালো ফল উৎপন্ন না করে কাটা ফলে উৎপন্ন করেছে, সেটা জ্বলনই তাহার পরিণাম। অর্থাৎ ভালো ফল উৎপন্ন করার পর কাটা ফল উৎপন্ন করেছে এমন কিন্তু লেখা নেই। অর্থাৎ লেখক এটাই বলছে যে সমস্ত কিছু জানতে পেরে পবিত্র আত্মার কাজের ভাগী হয়েছে, পবিত্র আত্মা তাকে আনার চেষ্টা করেছে বিশ্বাসে, কিন্তু সেখান থেকে ভ্রষ্ট হয়েছে, সে কাটা ফল উৎপন্ন করেছে। অর্থাৎ সে সুসমাচার জানার পর, সমস্ত কিছু বোঝার পর অস্বীকার করেছে। এই বিষয়টা হচ্ছে ফলেন অ্যাওয়ে বা ধর্মভ্রষ্ট হওয়া। অর্থাৎ আমরা যেন ভ্রান্ত না হই। বাইবেলে পরিত্রাণ পাওয়ার পর পরিত্রাণ হারিয়ে যাওয়ার কথা কিন্তু কোথাও নেই। যে ব্যক্তি পরিত্রাণ প্রাপ্ত হয়, ঈশ্বর থেকে অনন্তকাল স্থায়ী এক পরিত্রাণ দেন বা চিরকালের মধ্যে সুরক্ষিত এক পরিত্রাণ দেন। প্রভু যীশু বলছেন যে বিশ্বাসীরা প্রভু যীশুর হাতের মধ্যে, এবং প্রভু যীশুর হাত থেকে কেউ কাউকে কোনোদিন কেড়ে নিতে পারে না। তিনি বিশ্বাসীদের সম্পর্কে বলেছেন যে তারা কোনো মতে অপর লোকের পশ্চাতে যাবে না, কারণ বাক্যে লেখা আছে যে তিনি তোমাদিগকে শেষ পর্যন্ত স্থির রাখবেন। যারা সঠিকভাবে বিশ্বাসী হয়েছে, ঈশ্বর তাদের শেষ পর্যন্ত স্থির রাখেন। যীশু খ্রিস্টকে একমাত্র ত্রাণকর্তা হিসেবে বা মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করার সাথে সাথেই মানুষ পরিত্রাণ প্রাপ্ত হয় এবং আত্মা দ্বারা তার জীবন শুরু হয়, এবং সেই ব্যক্তি অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে। ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হয়ে সে যত ভালোভাবে জীবন কাটাবে, ঈশ্বর এই পৃথিবীতে তাকে বিভিন্ন আশীর্বাদ করবে, স্বর্গের বিভিন্ন পুরস্কার দেবে। যদি ভুল করে অবশ্যই তার ক্ষমা চাওয়া উচিত। ঈশ্বর শাস্তিও দিতে পারে, ঈশ্বর কঠোর শাস্তিও দিতে পারে, যে স্বর্গরাজ্যে পুরস্কারও হারাতে পারে তার ভুলের জন্য। কিন্তু বিশ্বাসী অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে, যেটা ভালো কর্ম হলে বেতন হবে, ভুল কর্ম হলে কর্ম পুড়ে যাবে, কিন্তু সে ঈশ্বরের রাজ্যে থাকবে, কারণ সে সঠিক বিশ্বাসী হয়েছে। কিন্তু যদি ভুল বিশ্বাসী হয়, যদি আত্মার মুক্তির জন্য যীশু খ্রিস্টের সাথে অন্য কোনো নাম জোড়ে বা যীশু খ্রিস্টের অনুগ্রহকে যথেষ্ট না মনে করে, নিজের প্রচেষ্টার প্রয়োজন স্বর্গে উপস্থিত হওয়ার জন্য যীশু খ্রিস্টের অনুগ্রহ যথেষ্ট না, এইরকম ভাবে বিশ্বাস করে, তাহলে সেটা ভুল বিশ্বাস। যীশু খ্রিস্টই একমাত্র মুক্তিদাতা, তার অনুগ্রহ আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। বিশ্বাসী ব্যক্তি বিনামূল্যে ঈশ্বরের কাছে উপস্থিত হয়, কারণ স্বর্গরাজ্য একটি দান, কোনো কর্মের ফল না। সঠিকভাবে বিশ্বাসী হলে বিশ্বাসী অবশ্যই ঈশ্বরের রাজ্যে উপস্থিত হবে। এটাই ঈশ্বরের বাক্য শিক্ষা দেয়।